আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারের ডেভঅপস অটোমেশন অ্যান্ড ডেভঅপস আছে যে এনসিআই ডেভঅপস এটার কোর্স আউটলাইন গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম পাইথন মডিউলস প্যাকেজ এন্ড লাইব্রেরি। আজকে আমরা আলোচনা করব কোয়ারিং জুনোস ডিভাইসেস ইউজিং জুনোস পাইজি। জুনোস পাইজি আমরা লাইব্রেরি ব্যবহার করে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে অপারেশনাল কমান্ড গুলো আছে এই অপারেশনাল কমান্ড গুলোর স্ট্যাটাস কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেই জিনিসগুলোকে আজকে প্র্যাকটিস করব। নেক্সট তারপরে আমরা কনফিগারেশনের প্যাকেজটা দেখবো আর কি। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কোয়ারিং জুনোস ডিভাইস ইউজিং বা ইজি। তো আমরা স্টার্ট করি। ওকে। তো এখানে আমাদের টোটাল সেকশন থাকবে হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফার্স্ট সেকশন, যেটা আমরা করব যে জুনিপার ডিভাইসের সাথে কানেক্টিভিটি পাইজি ব্যবহার করে। তারপরে হচ্ছে ডিভাইসের কিছু অপারেশনাল যে কমান্ড গুলো আছে সেটা পারফর্ম করব। তারপরে হচ্ছে অটোমেটিক জুনোস ডিভাইস অপারেশন। হ্যাঁ। তো এটার এই তিনটা সেকশনের রেসপেক্টে আসলে আমাদের ল্যাবটা আর কি। তো কানেক্টিং জুনোস ডিভাইস ইউজিং দ্য জুনোস পাইজি। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে জোনাস পাইজি কানেক্ট দ্য জোনাস প্ল্যাটফর্ম ইউজিং সিরিয়াল কনসোল। সিরিয়াল কনসোল দিয়ে করা যেতে পারে, টেলনেট দিয়ে করা যেতে পারে, নেটকনফ ওভার এসএসএইচ। হ্যাঁ, অনেকগুলো মেথড আছে। আমরা পাইজি দিয়ে যখন কানেক্ট করব ডিভাইসকে, তিনটা ওয়েতে আমরা কানেক্ট করতে পারি আর কি। দ্য ডিফল্ট কানেকশন মেথড ইজ নেটকনফ ওভার এসএসএইচ। এটা ডিফল্ট কানেকশন মেথড হিসেবে প্রেফার করা হয় আর কি। Jonas Pi is also support SSH connection that are initiated by the Jonas device. আমরা নেটকনফ দেখছি। নেটকনফ মূলত ব্যাকএন্ডে এসএসএইচ থ্রুতেই কমিউনিকেট করে আর কি। এটা অলরেডি আমরা পড়াশোনা করে আসছি। তো জোনাস প্ল্যাটফর্ম এখানে যে কোনো ডিভাইস হতে পারে, যে এসআরএক্স অথবা রাউটার সুইচ অথবা সিকিউরিটি ডিভাইস। সেটা আমাদের কিভাবে কানেক্ট করতে পারবো? সিরিয়াল কনসোল, টেলনেট, নেটকনফ, ওভার এসএসএইচ। এগুলো আমাদের মাধ্যম। যখন আমরা টেলনেট দিয়ে কমিউনিকেট করব, তখন আমাদের টেলনেটটা মোডটা বলে দিতে হবে। সেট দ্য মোড টু সিরিয়াল অর টেলনেট, এটা বলে দিতে হবে। যেহেতু এটা ডিফল্ট মেথড হচ্ছে নেটকনফ ওভার এসএসএইচ, এটার জন্য কিছু বলা লাগবে না। বাট যখন আমি ডিফারেন্ট ওয়ে চিন্তা করব, টেলনেট অথবা সিরিয়াল দিয়ে যখন কমিউনিকেট করব বা কানেক্ট করব, তখন আমাকে মোডটাকে মেনশন করে দিতে হবে এবং রেসপেক্টিভ পোর্ট নাম্বার, omit or adjust the port option. তো টেলনেটের যদি ডিফল্ট পোর্ট ইউজ হয় তাহলে এখানে পোর্ট মেনশন করার দরকার নেই, আর যদি ডিফারেন্ট পোর্ট ব্যবহার করি আমরা, তাহলে পোর্টটা মেনশন করার প্রয়োজন আছে আর কি। ওকে। তারপরে আমরা এটা ডিভাইসে কানেক্ট করার জন্য আমাদের উইথ আমাদের একটা ফাংশন আমরা ব্যবহার করি। উইথ তারপরে ডিভাইস, এই ডিভাইসটা আমাদের একটা মডিউল। যে এনপিআর জুনোস প্যাকেজের একটা মডিউল ডিভাইস, যেটা কিনা ডিভাইসে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তাকে কি কি প্রোভাইড করতে হয়? আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হয়, ইউজার নেম প্রোভাইড করতে হয় এবং কানেকশন মেথডটা প্রোভাইড করতে হয়। হ্যাঁ, এভাবে আমরা ডিভাইসের সাথে কানেক্ট করি আর কি। আচ্ছা। তো এইখানে আমাদের যদি চেক করি আমরা, যে আমাদের এটা আমাদের ল্যাব এনভায়রনমেন্ট। এটা আমাদের এমএক্স এইটটি রাউটার। তো এইখান থেকে আমরা উবুন্টু এই মেশিন থেকে আমরা মূলত রিকোয়েস্টটা করি আর কি। তো এটা আমাদের আম, একটা যে ফাইলটা এখানে আমাদের টেস্ট এক্সাম্পল যেটা দেওয়া ছিল, যে এরকম একটা ফাইল। সে ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করছি, যে ক্যাট হ্যালো এটা। তো আমরা কি করছি, যে এই প্যাকেজটা মডিউলটা ইম্পোর্ট করছি এই প্যাকেজ থেকে। তারপর ইম্পোর্ট ওয়েস, এখানে আমরা ওয়েস থেকে মূলত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে নিচ্ছি। তাহলে এখানে উইথ তারপরে ডিভাইস, এই মডিউলটাকে আমরা কল করছি। তারপরে যে এর হোস্ট নেম, এটা অবশ্যই রিজলভেবল হতে হবে আর কি হোস্ট নেমটা। তারপর ইউজারের ইনফরমেশনটা ওয়েস ডট গেট এনভায়রনমেন্ট, দেন জোনাস ইউজার, পাসওয়ার্ড। তারপরে পাসওয়ার্ড আমরা এখানে কালেক্ট করলাম, মোড টেলনেট, তারপরে পোর্ট স্টেপ, দেন আমরা প্রিন্ট করতে পারি আর কি। তো এই ছিল খুবই শর্ট একটা কানেক্ট করার জন্য একটা ইয়া আর কি। তো এটাকে আমরা টেস্ট করি, যে পাইথন 3, তারপরে হ্যালো ডট পাই। তো
এখানে ডিভাইস ফ্যাক্টসে যে রেজাল্ট আমরা পাই আর কি, ওই ডিভাইস ফ্যাক্টের ডিটেলসটা এখানে আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা একটু আপডেট করতে পারি, যে এই প্রিন্টটাকে আমরা যদি সাপোজ এখানে যদি একটু মডিফাই করতে চাই, তাহলে এটাকে আরো ভালোভাবে দেখার জন্য আর কি প্রিন্ট নামে একটা মডিউল এখানে আছে। তো এইখানে এই মডিউলটাকে আমরা এখানে কি করতে পারি, প্রি প্রিন্ট প্যাকেজ থেকে মডিউলটাকে আমরা অ্যাড করতে পারি। তো এটাকে কিভাবে অ্যাড করতে হয়, যে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের মডিউল। তো এখানে প্রিন্টের জায়গায় আমরা জাস্ট লিখে দিব প্রি প্রিন্ট, তাহলে আমাদের এখানে আরো সুন্দরভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হবে আর কি। তো এখন যদি আবার সরি, আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে আমরা একটু আউটপুটটা আমরা একই আউটপুট পাবো, বাট একটু ডিফারেন্ট দেখাবে আর কি। এবং আগেরটা থেকে এখানে বোঝা যাবে ভালো করে আর কি। হ্যাঁ, যেমন ওই যে যে এটা হচ্ছে আমাদের একটা ডিকশনারি স্টার্ট হয়েছে। হ্যাঁ, ডিকশনারি হচ্ছে এখানে এসে শেষ হয়েছে। তারপরে কোনো ডিকশনারির ভিতরে যদি ডিকশনারি থাকে, লাইক হচ্ছে ডিকশনারির হচ্ছে কি, এটা ভ্যালু হচ্ছে এটা, তো ভ্যালুটা হচ্ছে আবার কি একটা ডিকশনারি, সুন্দর একটা ফরম্যাটেড ওয়েতে আমাদের এখানে রেজাল্টটা দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইয়া আর কি। যদি আমি প্রি প্রিন্ট ব্যবহার করি, তাহলে এইভাবে আউটপুটটা আমরা পেতে পারি আর কি। ওকে, তাহলে এইটা আমরা দেখলাম। এরপরে আমরা তাহলে তারপরে চলে যাই। তো জুনোস ডিভাইস কনফিগারেশন, আমরা যখন একটা ডিভাইস কনফিগার করব, তো এখানে ডিভাইসের ইউজার ক্রেডেনশিয়াল, স্পেশালি পাসওয়ার্ডটাকে আমরা কি করি, যে ইন্টারেক্টিভ ওয়েতে দেই আর কি। প্রথমে ইউজার নেম আমরা দিই, তারপরে পাসওয়ার্ড দিই, এইভাবে করে দিই আর কি। হ্যাঁ, আমরা কখনোই পাইথন ফাইলের ভিতরে আসলে ইউজার নেম বা পাসওয়ার্ডটা লিখে রাখাটা এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না আর কি। হ্যাঁ, তো এই জন্য মাল্টিপল ওয়ে আছে। যেমন আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে, আমি কোনো স্ক্রিপ্টের ভিতরে আমি কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড এখানে দেই নাই। হুম, আমার যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টের ভিতরে আমরা এখানে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড এখানে আমি মেনশন করি নাই। হ্যাঁ, কোনো পাসওয়ার্ড আমরা আমরা এই লিনাক্সে অপারেটিং সিস্টেমে এখানে আমরা ওএস মডিউলটাকে ব্যবহার করে আমরা এখান থেকে আসলে ইউজার নেম পাসওয়ার্ডটাকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এটা একটা ওয়ে হতে পারে। আবার আরেকটা ওয়ে ওয়ে হতে পারে যেটা, যে আমরা এসএসএস এর কি ব্যবহার করে, পাবলিক কি ব্যবহার করে, পাবলিক বা প্রাইভেট কি কম্বিনেশন ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি লগ ইন করতে পারি। তো কিভাবে, জোনাস ডিভাইস কনফিগারেশন, ক্রিয়েট এ ইউজার অ্যাকাউন্ট টু জোনাস পাইজি ম্যানেজ প্ল্যাটফর্ম। প্রথমে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, অ্যাকাউন্ট রিকোয়ার পারমিশন টু পারফর্ম জোনাস পাইজি অপারেশন। মানে একটা ইউজার ক্রিয়েট করব আমি জুনিপার ডিভাইসে, কি হিসেবে ইউজ করব, ক্লাস হচ্ছে সুপার ইউজার হিসেবে আমি ক্রিয়েট করব আর কি। তো সুপার ইউজার হিসেবে ক্রিয়েট করলে আমি যখন এটার পাসওয়ার্ড, যখন কোনো কিছু আমি এক্সিকিউট করতে চাবো এই ইউজার দিয়ে, তো আমি সবকিছু আমরা এক্সিকিউট করতে পারবো আর কি। তো কিভাবে এটাকে ক্রিয়েট করতে হয় এটা আমরা অলরেডি জানি, ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এর ইউজারের ডিটেলসটা কিভাবে দেখতে হয়। সো ইউজার, তারপরে ইউজারের নেম। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা পাসওয়ার্ড বেস, পাসওয়ার্ড অথেন্টিকেশন, পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন বলতে পারি আমরা। আর নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা এসএসএইচ আর এস এ কি অনুযায়ী হচ্ছে কমিউনিকেট করা আর কি। তো এটা কি, এটাকে আমরা সিকিউর মেথড বলতে পারি, বা আমরা যেটা প্র্যাকটিস করতেছি এটাও আসলে বেসিক্যালি সিকিউর। নো পাসওয়ার্ড ইন দ্য স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের ভিতরে কোনো পাসওয়ার্ড থাকবে না। ইউজ অফ এসএসএস পাবলিক কি পেয়ার অথেন্টিকেশন, কি পেয়ার অথেন্টিকেশন ইউজ করে আমরা কি করতে পারি, এসএসএস পাবলিক কি পেয়ার অথেন্টিকেশন ইউজ করে আমরা ইউজার ক্রেডেনশিয়ালটাকে অথেন্টিকেট করতে পারি। ইউজ দ্য গেট পাস মডিউল টু প্রম্পট দ্য এসএসএস প্রাইভেট কি, এসএসএস প্রাইভেট কি পুশ করার জন্য আমরা গেট পাস মডিউলটাকে ব্যবহার করতে পারি আর কি। ওকে, তো এরপরে আসছে হচ্ছে এনেবল রিমোট কানেকশন ইউজিং নেটকনফ ওভার এসএসএস অর টেলনেট। তো আমরা যখন ডিভাইসে কি করব, যে নেটকনফ এনেবল করব, তো নর্মালি আমি প্রথমে যেটা দেখালাম টেলনেট, টেলনেট আসলে প্র্যাকটিক্যালি আমরা বা প্রোডাকশনে ব্যবহার করি না। হ্যাঁ, নর্মালি আমরা ব্যবহার করি হচ্ছে এসএসএস। তো এখানে আমরা সেট সিস্টেম সার্ভিসেস নেটকনফ এসএসএস এটা আমরা এনেবল করে নিব আর কি। বাই ডিফল্ট নেটকনফ ওভার এসএসএইচ দিয়ে আমরা কমিউনিকেট করতে পারবো, এখানে কোনো পোর্ট বা ইয়ার কোনো প্রয়োজন হবে না আর কি। আচ্ছা, এখন আমরা প্রথমে যে ইয়াটা দেখলাম সেটা হচ্ছে উইথ মেথড বা উইথ ফাংশন দিয়ে হচ্ছে আমরা ডিভাইসে লগ ইন করলাম। যে উইথ ফাংশন দিয়ে লগ ইন করলে যেটা হয়, যে এখানে ডিভাইস ওপেন এবং ক্লোজ দুইটাই ও করে ফেলে আর কি।
তো আমি যদি না ব্যবহার করি উইথ ফাংশন, সেক্ষেত্রে আমরা ডেভ ডট ওপেন, এটা হচ্ছে ডিভাইসে কল দ্য ডিভাইস ওপেন মেথড। আর আমার এখানে যে কাজটা আমি করতে চাচ্ছি এটা এক্সিকিউট হওয়ার পরে আমি ডিভাইস থেকে এক্সিট হয়ে বের হয়ে আসবো। এটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে এই টাইপের এক্সাম্পল দেখছি, তো এটাকে আমি স্কিপ করলাম। তো ডিভাইস ফ্যাক্টস আউটপুট থেকে আমরা কি কি জিনিস পেতে পারি, যে ডিভাইসের মডেল, সফটওয়্যার ভার্সন, সিরিয়াল নাম্বার। যেমন এখানে আমরা যেটা দেখলাম আর কি, হ্যাঁ, যে এটার ভিতরে যে কি কি জিনিস আছে। হ্যাঁ, সিরিয়াল, যেমন এখানে দেওয়া আছে, মনে করেন সফটওয়্যার ভার্সন দেওয়া আছে। যেমন মনে করেন এখানে কি কি আছে, মডেল, তারপরে হচ্ছে কতক্ষণ ধরে অ্যাপ আছে, তারপরে হচ্ছে এখানে জোনাস ভার্সন, হ্যাঁ, কি ভার্সন এখানে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, তারপরে কি মডেলের রাউটার, আদার্স ইনফরমেশন আর কি। ওকে, এই ইনফরমেশন গুলো আমরা এই ডেভ ডট ফ্যাক্টস ফ্যাক্টস থেকে পেয়ে থাকি আর কি। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের এটার সিমিলার এক্সাম্পল আর কি। আহ, এটা প্রয়োজন হয় না, যেটা আমি বলছিলাম, দ্য কনটেক্সট ম্যানেজার উইথ অ্যাজ সিনট্যাক্স অটোমেটিক্যালি ওপেনস এন্ড ক্লোজ দ্য কানেকশন। মানে উইথ আমি যখন ব্যবহার করব, ওপেন এবং ক্লোজ ও করে দিবে আর কি। হ্যাঁ, ও সেলফ করে দিবে, তো এখানে আলাদাভাবে ওপেন এবং ক্লোজ প্রয়োজন হবে না আর কি। ওকে, তো এখন আমরা মোস্ট কনভিনিয়েন্ট মেথড যেটা বলা হচ্ছে যে নো ইউজার নেম পাসওয়ার্ড, কোনো ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না, এইভাবে আমরা চিন্তা করছি। তো আমাদের এখানে যে ডিভাইস থেকে আমরা অটোমেশন স্ক্রিপ্ট গুলো হচ্ছে জুনিপার ডিভাইসে পুশ করব, সেইখানে আমরা কি করব, সেটা অবশ্যই লিনাক্স মেশিন হবে একটা। তো ওই লিনাক্স মেশিনে আমরা এসএসএইচ ড্যাশ কি চেন মাইনাস টি আর এস এ, তো এই কিটা তৈরি করে নিব। কিটা তৈরি করার পরে আমরা এই কিটা আমরা কপি করে আমার ওই রাউটারের ভিতরে দিয়ে দিব। তখন নেক্সট টাইম আমরা যখন লগ ইন করবো, তখন আমাদের পাসওয়ার্ড আর প্রয়োজন হবে না আর কি। তখন ওই ইউজারের রেসপেক্টে আমি কি করব, একটা পাসওয়ার্ড এখানে লোড করে দিব, যে ক্লাস সুপার ইউজার, এই যে ইউজার ল্যাব আর কি, সেট অথেন্টিকেশন লোড কি ফাইল, এই যে লোড কি ফাইল, কি ফাইলটা আমি এখানে মেনশন করে দিব যে এই ফাইলে আমাদের এর থ্রোতে অথেন্টিকেশন হবে। এই হচ্ছে পাসওয়ার্ড ছাড়া অথেন্টিকেশনের ওয়ে। তখন আমরা যখন ডেস্কটপ থেকে যখন এসএসএস করব, ল্যাব@আইপি দিলে আমরা সরাসরি ডিভাইসে লগ ইন করতে পারবো, তখন আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আর কি। এটা হচ্ছে সুবিধা আর কি, এসএসএস কি অথেন্টিকেশনের মাধ্যমে এটা আমরা করতে পারি আর কি। আচ্ছা, তো ডিভাইস এটা গেল, তারপরে হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল, যেমন ফ্রম গেট পাস, ইনপুট গেট পাস, তো এসএসএস কি পাসওয়ার্ড, গেট পাস পাসওয়ার্ড ফর এসএসএস প্রাইভেট কি ফাইল। আমরা ফাইলটা দিতে পারি, অথবা আমরা ইনপুটও নিতে পারি, পাসওয়ার্ডটা ইনপুট হিসেবেও নিতে পারি। ইনপুট হিসেবে নিয়ে ওই পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করলাম আর কি, সেভাবে হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হোস্ট হোস্ট নেম আমরা এখানে দিতে পারি, কোন ডিভাইসে লগ ইন করবো, ইনপুট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে ইউজার হোস্ট নেম বা ডিভাইস আইপি অ্যাড্রেস আর কি, ডিভাইস আইপি অ্যাড্রেস, ইউজারের নেম, পাসওয়ার্ড নিয়ে দেন হচ্ছে আমরা এটাতে লগ ইন করতে পারবো। সেটাও আমরা এটা করতে পারি আর কি। তো এটাকে আমরা যদি একটু মডিফাই করি, আমাদের আগের স্ক্রিপ্ট যেটা ছিল, আগের স্ক্রিপ্টটাকে যদি আমরা একটু মডিফাই করি, ন্যানো, তো এই জায়গায় আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে, এটা আমরা তো ওএস মডিউল ব্যবহার করছি। তো এটা ছাড়াও আমরা যেটা করতে পারি যে ইনপুট মেথডের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো ইনপুট মেথডটাকে আমরা যদি এখন আমার স্ক্রিপ্টে যদি অ্যাড করি, লাস্টে হোস্ট নেম এগুলো সব ঠিকই আছে, হোস্ট ইকুয়াল টু কোর রাউটার ওয়ান, জাস্ট আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটাকে আমরা চেঞ্জ করব আর কি, বাকিটা অ্যাজ ইউজুয়াল রাখবো। যেমন এখানে আমরা প্রথমে কি করলাম যে ডিভাইস আইপি অ্যাড্রেসটা আমি এখানে নিলাম না, ডিভাইস আইপি অ্যাড্রেসটা এখানে অলরেডি সে আহ, আমি করে রাখছি আর কি। তো ইউজার নেম, তো এখানে আমরা কি বলতেছি, আমরা ভ্যারিয়েবল কি দিছি, ইউজার। হ্যাঁ, তো এখানে আমরা বললাম ইউজার, জো জোনস আন্ডার স্কোর ইউজার নেম। তো জোনস আন্ডার স্কোর ইউজার নেম, তাহলে এখানে ইউজার ইকুয়াল টু কি ধরা হয়েছে, জোনস আন্ডার স্কোর ইউজার নেম। তাহলে আমরা এখানে এটাই মনে করি, জোনস আন্ডার স্কোর ইউজার নেম। ইউজার নেম ইকুয়াল টু হচ্ছে আমি ইনপুটে ইউজার নেমটা নিব আর কি, ইনপুট ইনপুট মেথডের মাধ্যমে আমি নিব। তো এইখানে হচ্ছে
তো আমরা এখানে দিলাম যে ডিভাইস ডিভিআইসিই ইউজার নেম, ইউজার নেম, ডিভাইস ইউজার নেম। তাহলে ডিভাইস ইউজার নেম এখানে ইউজার ইনপুট দিবে, ঠিক আছে, ইনপুট দিবে। তারপরে জোনাস পাসওয়ার্ড, জোনাস আন্ডারস্কোর লো আরডি, জোনাস পাসওয়ার্ড। এইখানে হচ্ছে কি হবে, এখানেও সেম ভাবে আমরা ইনপুট নিব হচ্ছে পাসওয়ার্ড ইউজারের কাছ থেকে। এটাও হতে পারে, হ্যাঁ, যে ডিভাইস পাসওয়ার্ড অথবা জোনাস পাসওয়ার্ড, একই কথা। এটা হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশন আর কি, হ্যাঁ, WSWRD পাসওয়ার্ড। এই হচ্ছে আমাদের তো এইখানে আমরা কি করব, এইখানে যেটা আসতেছে যে এইখানে আমরা যেটা করব যে এই যে ইউজার নেম যে জায়গাটাতে আমরা ওয়েস ডট গেট এনভায়রনমেন্ট যেটা দিচ্ছিলাম, এটাকে মডিফাই করে ইউজার ইকুয়াল টু, আমরা এখানে কি করতে পারি, ইউজার ইকুয়াল টু এই যে ইউজার নেম, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের পাসওয়ার্ড। মানে পাসওয়ার্ডটা আমরা কি করতে যাচ্ছি, যে ওয়েস থেকে আমাদের যে এখানে লেখা আছে ব্যাশ স্ক্রিপ্টে, ব্যাশ আরসি ফাইলে, ওইখান থেকে না নিয়ে আমরা ইন্টারেক্টিভ ওয়েতে নিতে চাচ্ছি আর কি, হ্যাঁ, এতটুকুই। তো এইখানে আমরা এটাকে সেভ করি। দেন এখন যদি রান করি আমি ফাইলটা, তাহলে আমাকে প্রথমে ইনপুট ইজ নট ডিফাইন, ডিড ইউ মিন ইনপুট, ও আচ্ছা, আমি বানান ভুল করছি সম্ভবত, সম্ভবত বানান ভুল করছি, হ্যাঁ, ইনপুট, ইনপুট, হ্যাঁ, এটা হবে আর কি। ওকে, আচ্ছা, এবার আমি আবার পুনরায় রান করি। এই যে ডিভাইস ইউজার নেম, তাহলে ডিভাইস ইউজার নেম আমি এখানে আহ, দিব। তারপরে পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড দিলে এখন হচ্ছে সে ইন্টারেক্টিভ ওয়েতে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নিল। কিন্তু এইখানে যেটা দেখাচ্ছে যে ডিভাইসের যে পাসওয়ার্ডটা এখানে আমরা দেখতেছি, যে এই পাসওয়ার্ডটা আমাকে প্লেন টেক্সটে আমি পাচ্ছি আর কি, হ্যাঁ, প্লেন টেক্সটে পাচ্ছি। এটা প্লেন টেক্সটে যাতে না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই যে গেট পাস নামে যে মেথডটা আছে আর কি, গেট পাস নামে যে মেথডটা আছে সেই মেথডটা ব্যবহার করতে পারি আর কি। যে পাসওয়ার্ডটা সে ইয়াতে দেখাবে না আর কি, প্লেন টেক্সটে দেখাবে না, মানে আমি লিখলে ওইটা পাসওয়ার্ডটাকে এইভাবে সে নিবে না আর কি। তো এখানে হচ্ছে আমাদের গেট পাস, এটার এক্সাম্পল ল্যাব, এটা তো প্লেন টেক্সটে দেখানো আছে। আচ্ছা দেখি এখানে গেট পাস ডিভাইস ইউজার নেম, এই যে গেট পাস ইম্পোর্ট হচ্ছে গেট পাস। তাহলে এখানে এসএসএস কি পাসওয়ার্ড, এখানে আমরা কি করব, যে এই যে গেট পাস আর কি, হ্যাঁ, তো পাসওয়ার্ড এই মডিউলটা আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তাহলে এটাকে আমরা আরো কাস্টমাইজ করতে পারি, যে আরো সিকিউর ওয়েতে এটাকে নিয়ে আসতে পারি আর কি। ওকে, তাহলে আমরা এখানে আর একটা মডিউল এখানে আমরা নিলাম গেট পাস। তো গেট পাসটাকে আমরা এখানে কি করব, গেট পাস নিলাম। আর পাসওয়ার্ডের এই জায়গাটাতে আমরা একটা চেঞ্জেস নিয়ে আসতেছি, যে জোনাস পাসওয়ার্ড যেটা গেট পাস, তারপরে হচ্ছে আমাদের এই পাসওয়ার্ডটা আসবে আর কি। তো এখানে ইনপুটের জায়গায় আমরা দিব হচ্ছে গেট পাস, পাসওয়ার্ডের এই জায়গাটাতে এখানে আমরা ইউজার নেম ইনপুটই থাকবে, এখানে দিব হচ্ছে গেট পাস, গেট, গেট পাস। তাহলে জোনাস পাসওয়ার্ড, এখানে আমি যে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা এখানে এসে সে সেট করে দিবে আর কি। তো ওকে, দেন এন্টার। দেন আমরা পুনরায় আবার স্ক্রিপ্টটাকে রাইট প্লে করি। ডিভাইসের ইউজার নেম আমরা এখানে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড হচ্ছে, এবং কিন্তু পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, হ্যাঁ, পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, কারণ পাসওয়ার্ডটা যদি প্লেন টেক্সটে দেখায়, তাহলে তো এটা তো আসলে সিকিউর হইলো না, হ্যাঁ, এটা সিকিউর হইলো না। আমি কিন্তু আমার যে আউটপুট, রিকোয়ার্ড আউটপুট যেটা দরকার সেটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এই গেট পাসটাও হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি রেসপেক্টে কিন্তু প্রয়োজন হচ্ছে, কারণ পাসওয়ার্ডটা তো প্লেন টেক্সটে দেখানো আসলে উচিত হবে না আর কি। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সিকিউর করার জন্য যে ওয়ে আউট গুলো আমরা দেখলাম, ইউজার আইডি, আইপি, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা কিভাবে একটু সিকিউর করতে পারি। আমরা পাইথন ফাইলে হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আইপি, এগুলো আমরা নাও লিখতে পারি আর কি, হ্যাঁ। তো
এই সেকশনের পরে আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার সেকশনে আসছি, যে হুইচ লিনাক্স ইউটিলিটি ইজ ইউজ টু জেনারেট এ পাবলিক অর প্রাইভেট কি পেয়ার দ্যাট ক্যান বি ইউজ টু অথেন্টিকেট ডিউরিং দ্য এসএসএস ডিভাইস কানেকশন। তো এসএসএস কি জেন, এই এসএসএস কি জেনটা আমরা ব্যবহার করছি আর কি। এসএসএস কি জেনটা ব্যবহার করে আমরা অথেন্টিকেট করছি আর কি। Okay. Which is the difficult default connection method for Junos PyEG? Netconf over SSH এটা আমরা পড়ে আসলাম আর কি। Which facts about the target device can you print using the device object facts method? ডিভাইস মডেল এবং সফটওয়্যার ভার্সন আমরা এই জিনিসগুলো ডিভাইস ফ্যাক্টস থেকে পেয়ে থাকি আর কি। পারফর্মিং জুনোস পাইজি ডিভাইস অপারেশন আদার অপারেশনাল কমান্ড যেমন দেওয়া আছে। ডিভাইস অপারেশন কি দেওয়া আছে, ইউজ জুনোস পাইজি টু পারফর্ম অপারেশনাল টাস্ক, যেমন ডিভাইসে রিবুট করা, পাওয়ার অফ করা, তারপরে সিকিউর কপি ফাইল, মানে একটা জায়গা থেকে ফাইল ডিফারেন্ট কোনো জায়গাতে কপি করা, আপগ্রেড জুনোস সফটওয়্যার আপগ্রেড করা, অ্যাক্সেস দ্য ইউনিক্স অ্যান্ড জুনোস ডিভাইস শেল, জুনোস ডিভাইসের শেল প্রমটাকে অ্যাক্সেস করা। হ্যাঁ, এই মাল্টিপল কাজ আমরা যে যে npr ডট জোনোস, যে জোনোস পাইজের যে আদার্স যে মডিউল গুলো আছে সেই মডিউল গুলো থেকে আমরা পেতে পারি আর কি। তো কোন মডিউল হচ্ছে কোন কাজ করে আমরা একটা একটা করে এখন দেখবো। রিবুট অ্যান্ড পাওয়ার অফ দ্য মেথডস, রিবুট অ্যান্ড পাওয়ার অফ মেথডস, কিভাবে আমরা রিবুট করতে পারি বা পাওয়ার অফ করতে পারি আর কি, সেটা আমরা একটু দেখবো। তাহলে একটু আমরা একটু পজ করি। হুম, তাহলে এখানে আমাদের পাওয়ার অফ এবং রিবুট করার জন্য, ডিভাইস রিবুট করার জন্য সেপারেট একটা মডিউল এখানে ব্যবহার করা হয়। যে ইউজ দ্য jnpr ডট জুনোস ইউটিলস ডট এস ডাব্লিউ ইউটিলিটি এস ডাব্লিউ ক্লাস। এস ডাব্লিউ ক্লাস হচ্ছে আমাদের রিবুট এবং পাওয়ার অফ মেথড হ্যান্ডেল করে। অপারেশন ক্যান বি পারফর্ম ইমিডিয়েটলি অর বি শিডিউল ফর লেটার। দ্য ডিফল্ট ইজ ইমিডিয়েট। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাওয়ার অফ এবং হচ্ছে রিবুট, পাওয়ার অফ এবং হচ্ছে রিবুট। তাহলে কিভাবে এটাকে আমরা করবো আর কি। তো jnpr ডট জুনোস ডট ইউটিলস ডট এস ডাব্লিউ ইম্পোর্ট, দেন হচ্ছে আমরা এটাকে প্রথমে কি করব, ইম্পোর্ট করব। তো ডিভাইসে লগ ইন করতে হবে ফার্স্ট, তারপরে হচ্ছে আমরা এইখানে আমরা এই ডিভাইসে এটাতে লগ ইন করলাম, লগ ইন করার পরে হচ্ছে আমরা এই প্যারামিটারটা ইউজ করবো আর কি। এস ডাব্লিউ এটা হচ্ছে মডিউল বা ক্লাস। তো এটার হচ্ছে ডেপ, তারপরে এখানে এস ডাব্লিউ ডট রিবুট, তাহলে সে কি করবে, রিবুট করবে, কল দ্য রিবুট অর পাওয়ার অফ মেথড। ঠিক আছে, তো ইমিডিয়েট কি করে দিবে, শাটডাউন করে দিবে ডিভাইস। তো আমরা যেহেতু এখানে ডিভাইস শাটডাউন করতে চাচ্ছি না, তো জাস্ট আমরা কোডটা একটু প্র্যাকটিস করি। আমরা কোডটা একটু প্র্যাকটিস করি, যে রিবুট ডট নাও, আমাদের কোডটা একটু প্র্যাকটিস করে নিই। তো আমরা আগে যে ফাইলটা করলাম সিপি হ্যালো ওয়ার্ল্ড ডট পাই, এটাকে আমরা রিবুট, রিবুট ডট রিবুট আন্ডার স্কোর নাও ডট পাই। তো এটাকে আমরা মডিফাই করবো এখন, রিবুট পাই। তাহলে এটাকে আমাকে কিভাবে করতে হবে, আমাদের ডিভাইসে লগ ইনের জন্য যে আম, আহ, কাহিনীগুলো করলাম এগুলো তো করতেই হবে। তো এরপরে হচ্ছে এখানে আমাদের যে প্যাকে ক্লাস যেটা আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে ফ্রম jnpr ডট জুনোস, এই প্যাকেজ থেকে আমাকে প্যাকেজ জুনোস ডট ইউটিলস, ইউটিলস ডট হচ্ছে এস ডাব্লিউ, এইখান থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে হচ্ছে এস ডাব্লিউ মডিউল। আচ্ছা, তো এটা হইলো। এখন আমরা এইখানে ডিভাইসে লগ ইন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এস ডাব্লিউ আমাদের ওই মডিউলটা ব্যবহার করে এটাকে আমরা ডেপ, এটার ভিতরে আমরা রাখছি। তো এইখানে এসে আমরা কি করব, রিবুট প্রিন্ট, অথবা এখানে প্রিন্টও রাখতে পারি, এখানে যেহেতু দেখার অত বিষয় নাই। তো SW.REBTT রিবুট। তো এইভাবে হচ্ছে এটা, যেহেতু ফাংশন,
ওকে, তো এই হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা হবে এরকম আর কি। তো আমরা এটাকে সেভ করি, ইয়েস, দেন ক্যাচ, আমরা স্ক্রিপ্টটাকে রেখে দিই আপাতত। আমরা ডিভাইস আপাতত রিবুট করতে চাচ্ছি না আর কি। ওকে, দেন তাহলে আমরা এইটা রেখে দিলাম, আমাদের রিবুট নাও। ওকে, দেন আমরা পরবর্তী ইয়াতে যাচ্ছি। তাহলে আমরা চাইলে কি করতে পারি, অটোমেশনের থ্রুতে ডিভাইস রিবুটও করতে পারি আর কি। ওকে, তারপরে এখানে রিবুট ডট নাও পাই, সিমিলার জিনিসই আর কি। কমান্ড জাস্ট এক্সিকিউট হয়েছে। রিবুটিং অ্যান্ড পাওয়ারিং অফ লেটার, আমরা যদি রিবুট পরে করতে পারি, অথবা শিডিউল রিবুট যেটাকে বলে আর কি, যদি শিডিউল রিবুট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে sw.power off তারপরে হচ্ছে এখানে, বা sw.reboot, তারপরে এখানে টাইমটা বলে দিতে পারি in_minute 5, তার মানে পাওয়ার অফ ইন 5 মিনিটস, 5 মিনিটের ভিতরে এটা পাওয়ার অফ হয়ে যাবে। শুধু সবই ঠিক আছে, শুধু চেঞ্জেস হচ্ছে এই যে এই জায়গায় এসে sw.power off, এটার ভিতরে গেলে in_minute then 5। আবার যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা রিবুট করতে চাই, সেটাও আমরা এখানে বলে দিতে পারি sw.reboot, তারপরে টাইমটা আমরা বলে দিব। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা রিবুট করতে পারি। রিবুট এবং পাওয়ার অফ এর যে বিষয়গুলো সেটা আমরা দেখলাম। জুনোস পাইজি সফটওয়্যার ইনস্টলেশন, আমরা কি করতে পারি যে অটোমেশনের থ্রুতে ডিভাইসে সফটওয়্যার ইনস্টলেশনও করতে পারি আর কি। হ্যাঁ, ডিভাইসে সফটওয়্যার ইনস্টলেশনও করতে পারি। সেটা কিভাবে, যে এই যে npr.junos.utils.sw ক্লাসে এখানে আমাদের ইনস্টল নামে একটা মেথড আছে, টু ইনস্টল অ্যান্ড আপগ্রেড জুনোস ওএস। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে জুনোস ওএস আপগ্রেড করতে পারি। Upgrade the software image on the following platforms: standalone device with a single routing engine, standard devices equipped with dual routing engine, EX series virtual chassis in mixed mode and non-mixed mode configuration, QFX series virtual chassis in mixed mode and non-mixed mode configuration, mixed EX series and QFX series virtual chassis, vmhost upgrades and routing engine with vmhost support, deployment configuration that have some from in service feature enable, such as unified in service software upgrade, ISSU or non-stop software upgrade। এইগুলো কেসে আমরা সফটওয়্যার ইমেজ আপগ্রেডেশনের কাজটা করতে পারি। এখানে আমাদের ইয়ালা লাগবে হচ্ছে ইনস্টল জুনোস পাইজি সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস। এই তাহলে এখানে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা কিভাবে পারফর্ম করবে আর কি। তো কম্পিউট সেকশন ফর দ্য নিউ সফটওয়্যার ইমেজ, প্রথমে তো আসলে চেক করে নিতে হবে সফটওয়্যার ইমেজটা। পারফর্ম এ স্টোরেজ ক্লিন আপ অপারেশন অ্যাট দ্য টার্গেট ডিভাইস, স্টোরেজ ক্লিন আপ অপারেশনের কমান্ড, টার্গেট ডিভাইসে ক্লিন করার জন্য একটা কমান্ড আমরা নর্মালি যখন ব্যবহার করি, যে ক্লিন আপ সফটওয়্যার ইনস্টলেশনের পরে যে ওএসটা আপগ্রেড মানে আপলোড হয়েছে, ওই ওএস এর ফাইলটা রিমুভ করে দিবে আর কি। এটা স্টোরেজ ক্লিন আপের বিষয় আর কি। কপিজ দ্য সফটওয়্যার ইমেজ টু দ্য টার্গেট ডিভাইস অ্যান্ড রিকম্পিউট দ্য সেকশন, ভ্যালিডেট দ্য কারেন্ট ডিভাইস কনফিগারেশন এগেইনস্ট দ্য নিউ সফটওয়্যার ইমেজ, ইফ ভ্যালিডেট ট্রু ইনস্টল জুনোস অন দ্য টার্গেট ডিভাইস। তো এইগুলো হচ্ছে স্টেপ, এই স্টেপগুলো কমপ্লিট হইলে সেই ডিভাইসে কি করবে, ইনস্টলেশন প্রসেসটা রান করবে আর কি। PyG SW class performs software upgrades, related functions like file cleanup, configuration validation, and device reboots. এই সবগুলো কাজ সে করে দিবে। তাহলে এখানে আগের মডিউলটাই ব্যবহার হবে, SW ক্লাসটা এখানে থাকবে আর কি। তো প্যাকেজ, আমাকে প্যাকেজটা বলে দিতে হবে, জুনোস ইনস্টল, তারপর মানে প্যাকেজের নামটা আর কি, যে সফটওয়্যার প্যাকেজ ক্যান বি লোকাল অর রিমোট, এটা লোকালও হতে পারে আবার রিমোটও হতে পারে। তাহলে আমরা ডিভাইসে লগ ইন করলাম, SW dev গেলাম, তারপরে এখানে কি করছে যে এখানে মেসেজ আর কি, sw.install, sw. ওখানে আমরা রিবুট দিলাম, পাওয়ার অফ দিলাম, এখানে কি sw.install, তারপরে প্যাকেজ, প্যাকেজ হচ্ছে কি পিকেজি, ভ্যালিডেট ট্রু, চেকসাম অ্যালগোরিদম, চেকসাম অ্যালগোরিদম এখানে আমি বলে দিলাম, তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে যদি ওকে হয় তাহলে ওকে রিটার্ন করবে, ইফ ওকে সুইচ sw.reboot, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার ইনস্টলেশন সে কি করবে, রিবুট করবে। তো আমরা আসলে রিবুট এই কাজগুলো এখন প্র্যাকটিক্যালি করতে পারবো না, কারণ এটা প্রোডাকশনের ডিভাইস, দেখা যাচ্ছে প্রবলেম আছে আর কি। হ্যাঁ, ওকে,
তো সিকিউর কপি ফাইল আমরা চাইলে কি করতে পারি, ফাইল কপিও করতে পারি। জেএনপিআর ডট জুনোস ইউটিলস ডট এসসিপি মডিউল এসসিপি অবজেক্ট ক্লাস টু সিকিউর কপি ফাইল put and get methods are supported। তো এসসিপি utils ডট এসসিপি, এটার ভিতরে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে এসসিপি অবজেক্ট ক্লাস। এই এসসিপি অবজেক্ট ক্লাস দিয়ে আমরা ডিভাইস থেকে কি করতে পারি, বিভিন্ন ধরনের ডিভাইসের লগ, তারপরে হচ্ছে যদি কোনো ফাইল, কোনো কনফিগারেশন ফাইল যদি আমাদের কপি করার প্রয়োজন হয়, আমরা ইজিলি কপি করতে পারি আর কি। তো এরপরে হচ্ছে এক্সাম্পল স্ক্রিপ্ট ইউজেস সিকিউর কপি টু ট্রান্সফার জুনো সফটওয়্যার ইমেজ টু দ্য var ডট টেম্প ডিরেক্টরি অন দ্য টার্গেট ডিভাইস। তো আমরা চাইলে কি করতে পারি যে npr ডট জুনোস ইম্পোর্ট ডিভাইস এসসিপি ইম্পোর্ট এসসিপি। তো এখানে আমরা কি করছি যে উইথ এসসিপি ডেভ প্রোগ্রেস ট্রু অ্যাজ এসসিপি, জাস্ট ডিভাইসে লগ ইন করার পরে এসসিপি ডট পুট হোম ল্যাব জুনোস ইনস্টল, আমরা একটা ফাইল এখানে নিছি লোকাল ডিরেক্টরি, এবং রিমোট কোথায় এটা সে রাখবে, ভার টেম্পের ভিতরে রাখবে। তার মানে হচ্ছে কি, আমার একটা লোকাল ডিরেক্টরি থেকে আমি ডাউনলোড করছি একটা ওয়েস, এর লোকাল ডিরেক্টরি থেকে আমি রিমোট জোনাস ডিভাইসে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি ইজিলি। এই কোন মডিউল দিয়ে, এসসিপি, এসসিপি অবজেক্ট বা এসসিপি ক্লাস ব্যবহার করে। ওকে, এবং প্রগ্রেস ওইটা হচ্ছে এরকম 10% করে ইনক্রিমেন্ট ওইটা দেখাবে আর কি। ওকে, দেন স্ক্রিপ্ট সিকিউরলি রিটার্ন মেসেজ। তো এখানে আমরা কি করতেছি যে এসিপি ভাল লগ মেসেজ, ভাল লগ মেসেজ, এখানে ভাল লগ মেসেজটা লোকাল পাথে হোম স্ল্যাশ ল্যাব এটার ভিতরে রাখবো, ভাল লগ মেসেজ। তার মানে হচ্ছে কি, যে আমার জনিপা ডিভাইসে যে লগটা আছে, ভাল লগ মেসেজ যেটা আছে, এইটাকে আমরা কি করতে চাচ্ছি, আমাদের লোকাল ডিরেক্টরিতে নিয়ে আসতে চাচ্ছি। তো লোকাল ডিরেক্টরিতে নিয়ে আসতে চাইলে আমাকে যেটা করতে হবে যে উইথ উইথ সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারি, যে এসসিপি ক্লাসটা ব্যবহার করে তারপরে এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। তো এটা আমরা দেখতে পারি যে এখানে ভারলগ মেসেজ, এখান থেকে জুনিপার ডিভাইসের যে ভারলগ মেসেজ আমরা ইজিলি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো এটা আমরা প্র্যাকটিস করি, এটা তো জাস্ট মেসেজ আদান প্রদানের বিষয় আর কি। তো আমরা দেখি এটা, এটা একটু প্র্যাকটিস করি। তো প্রথমে হচ্ছে আমাদের ডিভাইসে লগ ইনের যে ব্যাপারটা, লগ ইনের ব্যাপারটা তো আমরা এখানে করলাম। তো এখানে আমরা চাচ্ছি সিকিউর আন্ডার স্কোর গেট ডট পাই। তো এলএস, আমরা এটাকে আগেরটাকে একটু কপি করতে চাচ্ছি। সিপি ফাইলটার নাম দিয়েছিলাম আমরা হচ্ছে রিবুট, রিবুট ডট নাম। এটাকে কপি করব এবং এটা নতুন ফাইলের নাম হবে হচ্ছে সিকিউর, SECURE, সিকিউর আন্ডার স্কোর গেট ডট পাই। তো এখন আমরা কোন ফাইলটা এডিট করব, সিকিউর গেট, এই ফাইলটাকে এডিট করব। হ্যাঁ, তো এখানে আমাদের ইম্পোর্ট ওএস এটা লাগবে না, ইম্পোর্ট ডিভাইস এটা লাগবে, প্রিপ্রিন্ট এটা লাগবে না, পাসওয়ার্ড যেন প্লেন টেক্সটে না দেখায় সেটার জন্য এটা লাগবে, বাট নিচে যেটা এটা লাগবে না। তারপর আমি এখানে রাখতেছি আর কি, রিমুভ করতেছি না। তো এইখানে আমাদের জিএনপিআর ডট জুনোস ইউটিলস, এইখানে আমাদের লাগবে হচ্ছে এসসিপি, এসসিপি। এখান থেকে আমরা কি ইম্পোর্ট করব, এসসিপি ক্লাসটাকে ইম্পোর্ট করব, এসসিপি, এসসিপি ক্লাসটাকে ইম্পোর্ট করবো। তাহলে আমাদের ইম্পোর্টের কাজটা হয়ে গেল। এখন ডিভাইসে লগ ইনের ব্যাপারটা আমরা এখানে পেয়ে গেছি, এটা তো আগেও লগ ইন করছি। তো এরপরে হচ্ছে আমরা উম, সরাসরি এসসিপি আর কি, হ্যাঁ, উইথ এসসিপি। তো এইটাতে আমাদের ডিভাইসে আমরা, আচ্ছা, ডিভাইসে আমরা লগ ইন করলাম, তারপরে দেন উইথ
তারপরে হচ্ছে এসসিপি। আচ্ছা, এখানে ডিফল্ট মেথডটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। মোড, টেলনেট এগুলো দরকার নেই আমাদের। ডিফল্ট মেথড, ইউজার আইডি, পাসওয়ার্ড আর কি, হ্যাঁ। ডিফল্ট মেথডটা ব্যবহার করতে চাচ্ছি। আমরা একটু টেস্ট করে নিই যে ইটস ওয়ার্কিং অন নট। প্রিন্ট। ওকে, আমরা জাস্ট এতটুকুই রাখলাম। আমরা কানেক্ট হতে পারি কিনা সেটা একটু চেক করে নিই। পাইথন, পাইথন 3 সিকিউর গেট। ইউজার নেম হচ্ছে, ওকে, তার মানে আমরা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারছি আর কি। আমাদের স্ক্রিপ্ট ইজ ওকে। নাও এটাকে আমরা এখন মডিফাই করব হচ্ছে, এটা এখন ডিভাইসে লগ ইন করার পরে আমরা কপি করব আর কি। এখানে এটাকে ইউজার নেম পাসওয়ার্ড তো আমরা দিচ্ছি, ডিভাইস এটাকে আমরা একটু মডিফাই করতেছি। ডিভাইস, দেন আইপি দিলাম, ইউজার নেম দিলাম অ্যাজ ডেভ। এটা দরকার নেই, সরাসরি আর কি, হ্যাঁ। তারপরে প্রিন্ট, একটু ভেরিফাই করে নিই আবারও। ওকে, ইউজার নেম, ওকে। তার মানে হচ্ছে আমাদের এখানে ইটস রানিং ফাইন, কোনো সমস্যা নাই আর কি। এখন আমরা দিব হচ্ছে উইথ এসসিপি, এসসিপি, তারপরে দেন আমরা এটা কি করব, ডেভ, দেন কমা, দেন হচ্ছে প্রোগ্রেস, প্রোগ্রেস, GRESS, প্রোগ্রেস, TRUE, ট্রু। এবার হচ্ছে এটাকে একটা অবজেক্ট হিসেবে রাখি, এসসিপি। দেন আমরা এসসিপি ডট গেট, এসসিপি ডট গেট, দেন এটার ভিতরে আমরা মেনশন করবো আর কি ভাল লগ মেসেজ, আমাদের ডিরেক্টরিটা স্ল্যাশ ভাল, তারপরে হচ্ছে লগ মেসেজ, MESSES মেসেজেস। এইটাকে আমরা কপি করতেছি কোথায়, লোকাল পাথ। লোকাল পাথ হচ্ছে আমাদের LOCAL, লোকাল PATH, লোকাল পাথ। লোকাল পাথের ডিরেক্টরিটা হচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ, হোপফুলি এটা একটু দেখে নিই, হ্যাঁ। তাহলে হচ্ছে সিডি স্ল্যাশ হোম মাস্ক। এটার ভিতরে কি আছে, এটার ভিতরে ডেভঅপস নামে ফাইল, এই ফাইলটা আছে আর কি, সিডি ডেভঅপস। এটার ভিতরে আমরা কাজ করতেছি। ওকে, তাহলে এখানে আমরা এবার ফাইলটাতে আবার যাই, সিকিউর। তাহলে এই ডিরেক্টরিতে সে এটাকে কপি করবে আর কি। ওকে, তাহলে এখানে আমরা প্লে করে এবার পাইথন 3 সিকিউর গেট, ইউজার নেম হচ্ছে,
উম, আচ্ছা, মনে করছি। with SCP eto as SCP it is scp.py return self dot open আচ্ছা no valid connections cell Aramco is the exception of valid connections unable to connect port 22 ও আচ্ছা, এটা তো আসলে 22 দিয়ে কানেক্ট করতে পারবে না আর কি। ওকে, ঠিক আছে, তাহলে একটু চেঞ্জ করে দিই এটাকে। রেকর্ডিং। ওকে, আমরা কিভাবে কপি করতে পারি আর কি, সিকিউর কপি জুনিপার ডিভাইস থেকে বা লোকাল ডিভাইস থেকে জুনিপার ডিভাইসে কিভাবে কপি করতে পারি সেটার একটা স্ক্রিপ্ট আমরা রেডি করছি আর কি। তো সেটি DevOps। তো এখানে আমরা ন্যানো সিকিউর, হ্যাঁ, এখানে আমাদের মডিফিকেশনটা আমাদের এখানে লোকাল আমাদের যে ডিরেক্টরি এই ডিরেক্টরিতে আমরা রাখবো। তো আমাদের এই ডিরেক্টরিটা ছিল হচ্ছে ডেভঅপস, এটা yes, ডেভঅপস। আর ভাললগ মেসেজ রাউটার থেকে কপি করবে, কপি করে এই ডিরেক্টরিতে নিয়ে আসবে। ওকে, দেন আমরা এখানে দেখি আমাদের মেসেজ নামে কোনো ফাইল এখানে নাই। মেসেজ নামে কোনো ফাইল এই জায়গায় নাই। হ্যাঁ, তো এখন আমরা cat তো এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে আমরা ইন্টারেক্টিভলি ইউজার আইডি পাসওয়ার্ড দিব। তো ডেভ যেটা ডিভাইস ক্লাস, এই ক্লাসটা হচ্ছে ডিভাইসে লগ ইন করবে। লগ ইন করার পরে এখানে ওপেন ডিভাইস ওপেন মানে সেশন ওপেন করলো আর কি। দেন আমরা কি করব, কপি করব। কপি করব কি, ভাল লগ মেসেজ টাকে কপি করে লোকাল পাথ হচ্ছে হোম মাস্ট ডেভঅপস, এই ডেভঅপস এর ভিতরে আমরা রাখবো। এটা যদি আমরা পিডব্লিউডি দিই, এই এই ডিরেক্টরিতেই আমি আসি, এই ডিরেক্টরিতে আমাদের ওই ফাইলটা এখানে রাখবো আর কি। এই হচ্ছে আমাদের কাজ হবে আর কি। তাহলে পাইথন 3, তারপরে হচ্ছে সিকিউর গেট ডট পাই আর কি। তো আমরা দেখি ইউজার নেম। ওকে, আমাদের এখানে অলরেডি কপি হয়ে গেছে। তো আমরা এখন এলএস দেখি, আমাদের মেসেজ নামে একটা ফাইল আসবে, মেসেজ। তো এটাকে আমরা ক্যাট করে দেখি কি আছে। মেসেজ, মেসেজের ভিতরে এই যে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি দেখি যে রান শো বা রান শো লগ মেসেজ, হ্যাঁ, মেসেজ, এই যে এই মেসেজগুলো আমরা এখান থেকে পাই আর কি। তো এই হচ্ছে আমাদের আমরা জেনিপার থেকে কিভাবে কপি করতে পারি সেইটা দেখলাম। সিকিউর, তো এটা আমরা স্ক্রিপ্টটা সেভ করে রাখি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এসসিপি। এসসিপি ক্লাস কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে যেন ইউটিএস স্টার্ট শেল, আমরা শেলও অ্যাক্সেস করতে পারি আর কি। হ্যাঁ, অটোমেশনের থ্রুতে আমরা শেলের যে মডিউল আছে স্টার্ট শেল অবজেক্ট ক্লাস টু ইনিশিয়েট এসএসএস কানেকশন টু এ টার্গেট ডিভাইস এন্ড অ্যাক্সেস এ জুনোস ইউনিক শেল, এটা আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। তো কিভাবে, তো আমাদের এখানে ইউটিএস এ স্টার্ট আন্ডারস্কোর শেল এই অবজেক্ট ক্লাসটা আমরা ইম্পোর্ট করব। এখান থেকে স্টার্ট শেল নামের এই অবজেক্টটা ইম্পোর্ট হবে। তো ডিভাইসে আমরা কানেক্ট করলাম, তারপরে স্টার্ট শেল করলাম, দেন
ওপেন করলাম, দেন এখানে যদি কোনো কমান্ড আমরা প্রেস করতে চাই শেল এর ভিতরে, তো যে কমান্ডটা আমরা প্রেস করতে চাই ওই কমান্ডটা আমরা এখানে প্রেস করে তার আউটপুটটা এখানে দেখতে পারি আর কি। তার মানে হচ্ছে ডিরেক্ট জেনিফার ডিভাইসের শেলে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে কোন অবজেক্ট ক্লাস দিয়ে? স্টার্ট শেল, এই অবজেক্ট ক্লাস দিয়ে। তো ওকে, যেমন এখানে ভার টেম্প, ভার টেম্পের লিস্ট লিস্ট অফ ফাইল আর কি, ভার টেম্পের লিস্ট অফ ফাইলগুলোকে এখানে নিয়ে আসছে আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা চাইলে এটাকে আমরা দেখি আর কি কি আছে। শো সিস্টেম আপ টাইম, যে স্টার্ট শেল, এখান থেকে আমরা সিএলআই কমান্ড এটা যদিও, সেই ক্ষেত্রে আমরা স্টার্ট শেল থেকেও আমরা এই সিমিলার কমান্ডটা নিয়ে আসতে পারি আর কি। তো এই হচ্ছে আমাদের এই মডিউল। তো এখানে আমাদের শেল অ্যাক্সেসের জন্য যে এক্সাম্পলটা আছে এটা আমরা একবার একটু দেখি, যে ভার টেম্প, ভার টেম্প আমরা জুনিপারে দেখি যে ভার টেম্পে আসলে কি আছে। এক্সিট, এখানে যদি হেল্প নিই আমরা তাহলে এখানে দেখব যে স্টার্ট, তারপরে হচ্ছে কি শেল। হ্যাঁ, এইভাবে আমরা শেল অ্যাক্সেস করে থাকি আর কি। স্টার্ট শেল, তাহলে এখানে শেল আসলো, তাহলে এলএস মাইনাস এল দিলে এখানে যে দেখবে যা কিছু থাকবে এখানে আসবে আর কি। তো এলএস মাইনাস এল স্ল্যাশ ভার টেম্প, হ্যাঁ, ভার টেম্পের গুলো দেখতে চাচ্ছি। তাহলে ভার টেম্পে কি কি ফাইল আছে? এই ফাইলগুলো আছে। তো এটা তো আমরা কি করলাম, যে এটার ভিতরে আমরা এই যে স্টার্ট শেল করলাম, তারপরে হচ্ছে এখানে লিনাক্সের কমান্ড এখানে প্রেস করলাম, কমান্ড প্রেস করার পরে আমরা এই আউটপুটটা পেলাম। তো এই আউটপুটটা আমরা যদি চাই যে আহ, ইয়ার থেকে আমরা পেতে পারি আর কি। হ্যাঁ, জেনিফার, যে অবজেক্ট ক্লাসটা আমরা স্টার্ট শেল নামে যে অবজেক্ট ক্লাসটা আছে ওই ক্লাসটা ব্যবহার করে আমরা করতে পারি আর কি। তো আমরা এখানে সিপি করলাম, সিকিউর কপি, এটাকে কপি করে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে ইউনিক্স আন্ডারস্কোর শেল ডট পাই। ওকে, তাহলে এটাকে আমরা রিরাইট করি, ইউনিক্স ইউনিক্স আন্ডারস্কোর শেল, SHELL ডট পাই। এটা ইউজার ডিফাইন নাম, যে কোনো নামই আপনি দিতে পারেন, ন্যানো ইউনিক্স শেল ডট পাই। তো এইটাকে আমরা এখন কি করব, আমাদের কি মডিউল লাগবে এখানে? আমাদের এখানে মডিউল লাগবে হচ্ছে ইউটিএলস স্টার্ট আন্ডারস্কোর শেল, এইটা লাগবে। তাহলে এটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম, দেন এইখানে আমরা চেঞ্জ করব স্টার্ট, START, স্টার্ট, STRT আন্ডারস্কোর SACEEL শেল, START আন্ডারস্কোর শেল। ইম্পোর্ট হচ্ছে আমরা করব, ইম্পোর্ট করব এখানে অবজেক্ট ক্লাস হচ্ছে এস হচ্ছে বড় হাতের, START, আর SACEEL স্টার্ট শেল। ওকে, তারপরে প্রথমে কি ডিভাইসে লগ ইন করলাম, এখানে যা আছে তাই, এখানে আর কোনো চেঞ্জেস নাই। তো এই জায়গায় আমরা এইটা যেটা ব্যবহার করছিলাম SCP, এইটা আমাদের লাগবে না, এটাকে আমরা বাদ দিলাম। বাদ দিয়ে আসসালামু আলাইকুম ভাই। ওকে, এখন আমরা যেটা করব যে স্টার্ট শেল এই প্যাকেজটা তো আমরা দিলাম, তো সরি, আমরা এই অবজেক্ট ক্লাসটাও তো নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের এসে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে আমরা স্টার্ট শেল যে অবজেক্ট ক্লাসটা ব্যবহার করতেছি এইটা আমরা ডিভাইসে
এই ডিভাইসের ডিটেলস থেকে নিলাম আর কি। তারপরে হচ্ছে এসএস ডট ওপেন, ডিভাইস যেমন ওপেন মেথডটা ব্যবহার করে এসএসও সিমিলারলি তা একটা মেথড এখানে ব্যবহার করে এসএস ডট ওপেন। তারপরে আমরা সফটওয়্যার, এখানে সফটওয়্যার ইমেজ দিছে, বাট আমরা এখানে দিই হচ্ছে ভাট টেম্প ডিরেক্টরি আর কি। হুম, এই ডিরেক্টরি ডিটেলসটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখলাম যে ভাট টেম্প, টিএমপি, ভাট টেম্পের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর লিস্ট আমরা দেখতে চাচ্ছি। এসএস ডট রান, এটা হচ্ছে ওই যে স্টার্ট শেল আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমরা কি রান করব কমান্ড, এলএস মাইনাস এল। তো এ এল মিনস হচ্ছে অল আর কি। কোথায় থেকে কোথাকার জিনিসগুলো দেখতে চাচ্ছি, ভাট টেম্পের। হ্যাঁ, ভাট টেম্পের কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম আর কি। হ্যাঁ, ভাট টেম্পের জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে এটা তো কমান্ড দেওয়া হলো, তো এটাকে আমরা কি করব, প্রিন্ট করব, তাই না? PRINT, প্রিন্ট। তো প্রিন্ট করব কাকে, এই যে ভার টেম্প যে ইয়াটা দিলাম, এটাকে আমরা প্রিন্ট করব। তো এরপরে এখানে কি দেবো বলছে যে এখানে মাল্টিপল আউটপুট থাকবে হয়তোবা, তো এখান থেকে সিঙ্গেল আউটপুট নিয়ে আসছে। তো আমরা মাল্টিপল আউটপুটই দেখতে চাচ্ছি, সিঙ্গেল আউটপুট না, যা আছে সবই দেখতে চাচ্ছি। তারপর এসএস ডট হচ্ছে ক্লোজ, কানেকশন আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অটোমেশন টুলস এর মাধ্যমে শেল অ্যাক্সেস করা। তাহলে এখানে বিষয়টা যেটা হলো, আমরা ডিভাইসে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা শেলটাকে স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট করার পরে আমরা একটা কমান্ড এক্সিকিউট করলাম, তারপরে একটা ওই কমান্ডের আউটপুট নিলাম, তারপরে ক্লোজ করলাম, দেন ডিভাইস থেকে বের হয়ে চলে আসলাম। এই হচ্ছে আমাদের আহ ইয়ে আর কি। তাহলে আমরা একটু দেখি যে আমরা কোনো এরর পাই কিনা। ইউনিক্স, ওকে, এই যে আমরা আউটপুট পেয়ে গেছি। ঠিক আছে, যে এটা আমার কমান্ড, এই কমান্ডের এখানে আউটপুটটা আমাদের বেটা দেখাচ্ছে না। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে পি প্রিন্টে নিয়ে যাই। হ্যাঁ, পি প্রিন্টে, প্রিন্ট না দিয়ে এটা পি প্রিন্ট, আমাদের তো ক্লাস নেওয়াই আছে পি প্রিন্ট, এই যে পি প্রিন্ট নেওয়া আছে। এখন আমরা দেখি এটা আরো ভালো মতো বোঝা যাওয়ার কথা আর কি। ওকে, এই যে সুন্দর বোঝা যাচ্ছে, আমরা এই কমান্ড এক্সিকিউট করছি এবং তার আউটপুটটা হচ্ছে এটা, এবং এই আউটপুট এবং এই আউটপুটটা কিন্তু সিমিলার আর কি। ওকে, তাহলে এইখান থেকে আমরা ডিরেক্ট শেলও অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, শেল থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেটা পসিবল। তারপর আদার্স যে কমান্ড আছে, সিএলআই কমান্ড যদি দিতে চাই, হ্যাঁ ওই শেল প্রম্পটে থেকেই সিএলআই মাইনাস সি, তারপরে অপারেশনাল যে কমান্ড আছে ওই কমান্ডটা আমি এখানে প্রেস করলে ওই কমান্ডের আউটপুটটা আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি। ওকে, তো এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার সেকশন, হুইচ ক্লাস ইজ ইউজ ডিউরিং দ্য জুনো সফটওয়্যার আপগ্রেড প্রসেস টু সিকিউরলি কপি এ নিউ সফটওয়্যার ইমেজ ফাইল টু এ টার্গেট ডিভাইসেস। এসসিপি আমরা ব্যবহার করছি। পাই যে মেথডস উইথ দেয়ার ফাংশনস। ওকে, যেমন SW অবজেক্ট ইনস্টল মেথড হচ্ছে কিসের জন্য, সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসের জন্য। এসসিপি অবজেক্ট গেট, এটা হচ্ছে ফাইল জেনিফার ডিভাইস থেকে রিট্রাইভ করার জন্য। স্টার শেল অবজেক্ট রান, এটা হচ্ছে আমাদের ইউনিক্স বা শেল প্রম্পট অ্যাক্সেস করার জন্য আর কি। ভ্যালিডেট, ভেরিফাই দ্য এক্সিস্টিং ডিভাইস কনফিগারেশন সাপোর্টেড বাই নিউ ভার্সন অফ জুনোস ডিভাইস, যখন আমরা আপগ্রেড করি আর কি তখন এটা প্রয়োজন হয়। হুইচ মডিউল ইজ ইউজ টু ইনিশিয়েট অ্যান এসএসএস কানেকশন টু এ টার্গেট ডিভাইস এন্ড অ্যাক্সেস এ জুনোস অর ইউনিক শেল। তো এটা হচ্ছে কি স্টার্ট শেল আমরা ব্যবহার করে থাকি আর কি, ইউনিক শেলটাকে অ্যাক্সেস করার জন্য। অটোমেটিং জুনোস ডিভাইস অপারেশন, যে আমাদের যে অপারেশনাল যে কমান্ডগুলো আছে, যে ইউজ জুনোস পাইজি টু পারফর্ম অপারেশনাল টাস্ক, জুনোস CLI shows you RPC used to generate the XML RPC reply output as shown in the example। কি বলছে, রান শো রাউট টেবিল inet ডট জিরো ডিসপ্লে XML। হুম, তো এইখানে আমাদের যে রাউট টেবিলটা আসবে,
ডিভাইসের যে রাউট টেবিলটা আসবে, এই ডিভাইসের রাউট টেবিলটা, মানে সহজ কথা হচ্ছে যে রাউটিং টেবিলটা আছে, সেই রাউটিং টেবিল, দিস ইজ দ্য অপারেশনাল কমান্ড। তো এই অপারেশনাল কমান্ডটাকে আমরা অটোমেট পাইথনের স্ক্রিপ্ট দিয়ে নিয়ে আসতে পারি কিভাবে? জোনাস পাইজি মেক্স জোনাস আরপিসি অ্যাভেলেবল টু পাইথন, রিটার্নস an XML element object that can be parsed using extensible markup path language বা XPath। কিভাবে এটা, যে ইম্পোর্ট ডিভাইস, ডিভাইসে লগ ইন করলো, তারপরে হচ্ছে ডিভাইস আরপিসি ডট গেট আন্ডারস্কোর রাউট আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল, টেবিলটাকে আমাকে এখানে মেনশন করতে হবে আইনেট ডট জিরো। লিস্ট অফ রাউটস, রাউট হচ্ছে এখানে ফাইন্ড অল ডট আর টি। দেন ফর রাউটস ইন লিস্ট অফ রাউটস, মানে সেটা একটা লিস্ট আসবে, ওইখান থেকে আবার এখানে কি করবে, একটা একটা করে প্রিন্ট করে আমাকে দেখাবে, তারপরে সে কানেকশন ক্লোজ করবে আর কি। তো এখানে লিস্ট অফ রাউট যদি আমি দেখতে চাই আর কি, সে সেটার হচ্ছে এখানে কমান্ড আর কি। তো এখানে আমাদের কি দেওয়া আছে, রাউট, এটা একটা, কিভাবে পাইছে এটা ডিরেক্ট, এটা একটা রাউট কিভাবে পাইছে, দিস ইজ দ্য লোকাল, হ্যাঁ, ওএসপি বিজিপি, হ্যাঁ, এইভাবে করে আমাদের এখানে রেজাল্টটা দেখাবে কি টাইপের রাউট এবং রাউটটা কি। তারপর এখানে রাউট দেখা যাচ্ছে রিয়েল টাইম ডিভাইস থেকে যদি আমরা রাউট পপুলেট করতে চাই, সেটা আমরা করতে পারি। তো এটা আমরা একটু টেস্ট করে দেখি যে পাই ইজি ডট আরপিসি ডট পাই। ওকে, তো ডিভাইসে লগ ইনের জন্য আমরা আবারও সেই কপি করতেছি আগের ফাইলটাকে আমরা কপি করি, যে সিপি, আমরা আগের ফাইলটা যেটা করলাম সেটা হচ্ছে ইউনিক শেল, তাই না? ইউনিক শেল, এটাকে আমরা কপি করতেছি ইজি ইজি আন্ডারস্কোর আরপিসি ডট পাই, আরপিসি ডট পাই। তো এটাকে আমরা কপি করলাম, দেন ন্যানো পাইজি আরপিসি ডট পাই, এটা আসলাম। তো এখানে আমাদের কি মডিউল লাগবে? এক্সট্রা কোনো মডিউল লাগবে না, আমরা জাস্ট ডিভাইসে লগ ইন করবো। তো এটা লগ ইনের কাজটা হইলো। তো এখানে আমাদের এক্সট্রা যে জিনিস আছে, সিকোয়েন্সিয়ালের যে ব্যাপারটা ছিল, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এখন। এটা আমাদের এইখানে প্রয়োজন হবে না। ডিভাইস ওপেন অ্যান্ড ক্লোজ, দিস ইজ ওকে। এখন মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউট কিভাবে আমরা নিতে পারি আর কি। তো রাউট, আরো ইউটিই, রাউট, দিস দ্য ভ্যারিয়েবল আর কি, এল এক্স এম এল, তারপরে হচ্ছে আন্ডারস্কোর এলিমেন্ট, দেন আমরা কি করব, ডেপ, দিস ইজ দ্য মেইন জিনিস আর কি। আহ, এটা হচ্ছে উম, মানে আমরা যে আরপিসি যে কমান্ড আর কি, যেখান থেকে আমি মূলত আসলে তথ্যটা নিব, রাউটটা নিব আর কি, ডেপ ডট আরপিসি, ডেপ ডট আরপিসি ডট গেট আন্ডারস্কোর রাউট, আরো ইউটিই। এটা এক্স্যাক্টলি মানে যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। রাউট, আমরা ভ্যারিয়েবলের নেম আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো, বাট এইটা আমাদেরকে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই লিখতে হবে। গেট আন্ডারস্কোর রাউট আন্ডারস্কোর ইনফরমেশন, তারপরে এখানে আমরা কি করতেছি, টেবিলের নাম বলে দিচ্ছি স্পেসিফিক, হ্যাঁ, টেবিল, টেবিল, টেবিলের নাম বলে দিচ্ছি। টেবিলটা হচ্ছে আমাদের আইনেট ডট জিরো, এটা তো বুঝতেছি যে IPv4 রাউট টেবিলটা অনলি চাচ্ছি আর কি। ওকে, এরপরে হচ্ছে যে লিস্ট অফ রাউটস, লিস্ট অফ ROUTES, লিস্ট অফ রাউটস। তো তারপরে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিলাম, এলিমেন্ট, তারপর আমরা কি করব, ফাইন্ড, FIND, অল, ফাইন্ড অল, দেন এখানে আহ খুঁজবো কি করে এটা, ডট আর /RT। আচ্ছা, এটা গেল। দেন লিস্ট অফ রাউট আসবে, আমাকে একটা একটা করে দেখতে হবে, হ্যাঁ, ROUT, রাউট ইন লিস্ট অফ রাউটস, লিস্ট অফ রাউট থেকে আমরা একটা একটা করে কিভাবে দেখবো, এটা তো আমরা জানি আর কি। প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট আমরা কিভাবে এটাকে নিতে চাচ্ছি সেটা আর কি। আহ, প্রথমে ROUTE, রাউট কলন, ফরম্যাটেড টেক্সট যেভাবে
ব্যবহার করতে হয় আর কি, প্রোটোকল, PROTOCOL, প্রোটোকল। দেন মানে তিনটা জিনিস নিছি আর কি, রাউট, প্রোটোকল, ওকে, আর কি দুইটা জিনিস নিছি। তো এটার পরে হচ্ছে ডট ফরম্যাট। ফরম্যাট ফরম্যাট হচ্ছে আমরা এখানে এটাকে ফরম্যাট, দেন ROUTE, রাউট ডট find, find text, find text, bracket start, then RT destination, destination, destination। তো এটা আমরা পাইলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে কমা, এরপর একটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রোটোকল নেম আর কি। ফরম্যাট এর ভিতরে হচ্ছে রাউট ডট ফাইন্ড টেক্সট, দেন একটু নি ব্র্যাকেট, এটার ভিতরে দিব হচ্ছে আরটি ড্যাশ এন্ট্রি, আরটি ড্যাশ ENTRY এন্ট্রি স্ল্যাশ প্রোটোকল নেম, PROTOCOL, প্রোটোকল নেম, নেম। তো এই হচ্ছে আমাদের টোটাল স্ক্রিপ্ট আর কি। তো স্ক্রিপ্টে আমরা প্রথমে ডিভাইসে লগ ইন করার জন্য আমার জাস্ট এই মডিউলটা লাগবে। ডিভাইসে লগ ইন করলাম, লগ ইন করে আমি টোটাল রাউটটাকে নিলাম আর কি, inet.0 IPv4 রাউট টেবিলটা, তারপর লিস্ট অফ রাউট এখান থেকে বের করলাম। তারপরে এখান থেকে একটা একটা করে রাউটটা আমরা এক্সপ্লোর করব আর কি। তো লেটস ট্রাই টু এক্সিকিউট পাইথন 3। প্রচুর রাউট, মানে এখানে দেখা যাচ্ছে কি আসছে, বিজিপি রাউট, কি রাউট, এই যে এই রাউটটা, এবং এর প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে বিজিপি। এটাকে যদি আমরা এখন কাস্টমাইজ করতে চাই, যেমন রাউট লেখাটা আমি নিতে চাচ্ছি না, অনলি রাউট গুলো চাচ্ছি, হ্যাঁ, সেটাও আমরা কিন্তু করতে পারি আর কি। যতগুলো রাউট আমরা এখানে পাইছি, রাউটারের রাউট টেবিল অনুযায়ী সবগুলো রাউট কিন্তু এখানে আমাদের চলে আসছে আর কি। হ্যাঁ, এবং কোন প্রোটোকলের মাধ্যমে আসছে সব কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে একটা ডিভাইসের রাউট টেবিল আমরা কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারি আর কি। রাউট টেবিল, ফুল টেবিলটাকে আমরা এখানে ক্যাপচার করতে পারি। ওকে, তাহলে এটা গেল আমাদের আরপিসি থেকে পাচ্ছি এটা। তো এই যে এইভাবে আমরা আউটপুটটা পাচ্ছি। ওকে, দেন ডেভেলপ এ পাইথন স্ক্রিপ্ট টু ভেরিফাই বিজিপি পেয়ার স্ট্যাটাস। বিজিপি পেয়ার স্ট্যাটাস হতে পারে, ওএসপি পেয়ার স্ট্যাটাস হতে পারে। হ্যাঁ, এই স্ট্যাটাস গুলো আমাদের কি করতে হবে, যেমন কি বলছে, রিটার্ন এ নন জিরো এক্সিট কোড ইফ এ ডিভাইস হ্যাজ আনএস্টাবলিশড বিজিপি সেশনস। ওকে, শো বিজিপি সামারি দিলে আমরা কিন্তু বিজিপির স্ট্যাটাসটা পেয়ে যাই ডিভাইস থেকে, তাই না? তো এই ডিভাইসের কিছু থাকে কি স্টাবলিশ, কিছু থাকে হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, তো যে এটা আমরা আবার আরপিসি থেকে আমরা কোথায় কোথায় থেকে ইনফরমেশনটা পাই, যে গেট বিজিপি সামারি ইনফরমেশন, এইখান থেকে মূলত আমাদের তথ্যটা আসে। হ্যাঁ, যদি আমরা আরপিসি চিন্তা করি আর কি। তো এইখানে আমাদের সব বিজিপি সামারি ডিসপ্লে এক্সএমএল দিলে আমাদের এই স্ট্যাটাসটা আমরা এখান থেকে, ডিটেলস স্ট্যাটাস, এই যে স্ট্যাবলিশ, হ্যাঁ, পেয়ার স্টার্ট, স্ট্যাবলিশ, বিজিবি সেশন স্টার্ট, এইখান থেকে মূলত পাই আর কি।
তো এটা আমরা যদি পাইথন স্ক্রিপ্ট দিয়ে বিজিপি স্ট্যাটাসটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে কি বলতেছি যে আমরা ডিভাইসে লগ ইন করবো, আদার্স কোনো মডিউল আমাদের এখানে লাগবে না। পিয়ার ইস্টাবলিশ ইকুয়াল টু 0, পিয়ার্স আন্ডারস্কোর আদার ইকুয়াল টু 0, দুইটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে। বিজিপি ডাটা কোথায় থেকে পাবো? আরপিসি ডট গেট বিজিপি সামারি ইনফরমেশন, এখান থেকে পাবো। নেইবার স্টেট বিজিপি ডাটা ডট এক্সপাথ বিজিপি পিয়ার স্টেট, বিজিপি পিয়ার স্টেট থেকে আমরা ডাটা নিব। ফর স্টেট ইন নেইবার স্টেটস, ইফ স্টেট ডট টেক্সট এস্টাবলিশ, যদি এস্টাবলিশ হয় তাহলে পিয়ার্স এস্টাবলিশ প্লাস ওয়ান, পিয়ার্স আন্ডার স্কোর এস্টাবলিশ প্লাস ওয়ান, এলস কি করবে? পিয়ার্স আদার্স প্লাস ওয়ান। তার মানে হচ্ছে কি, ফর ইচ নেইবার চেক দ্য বিজিপি পেয়ার স্টেট, প্রতিটা নেইবারের জন্য বিজিপি পেয়ার স্টেটটা চেক করবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি সেশন এস্টাবলিশ আউট অফ এত, তাহলে এখানে যেটা রিটার্ন যেটা পাবো আমরা, সেশন আর নট এস্টাবলিশ প্রিন্ট এখানে দেখাচ্ছে রিটার্ন এ নন জিরো এক্সিট কোড ফর নন এস্টাবলিশ সেশনের ক্ষেত্রে, এটা আমরা পাবো ইফ পেয়ার্স আদার্স নট ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের নেইবার স্ট্যাটাস। তো আমরা কিরকম আউটপুটটা পাবো? পাইথন এই যে বিজিপি স্ট্যাটাস, তো সেশন এস্টাবলিশ ওয়ান আউট অফ ওয়ান, আউট অফ ওয়ান, তাহলে মানে একটা ছিল, একটার ভিতরে সেশন এস্টাবলিশ 0 আউট অফ ওয়ান, ওয়ার্নিং সেশন আর নট এস্টাবলিশড, এটারও স্ট্যাটাস আমরা এখান থেকে পাচ্ছি আর কি। আচ্ছা, পেয়ার সেশন ইজ এস্টাবলিশ ডিসপ্লে দ্য প্রসেস এক্সিট কোড, অ্যান্ড পেয়ার সেশন ইজ নট এস্টাবলিশ, এরকম কোড পাবো ডিসপ্লে দ্য প্রসেস এক্সিট কোড। তো এই হচ্ছে আমাদের সলিউশন আর কি। তো এইটা আমরা উম, এই স্ট্যাটাসটা আমরা করতে পারি। আমরা দেখি আমাদের আর কিছু আছে কিনা। আর কিছু নাই আমাদের, এটা হইলে শেষ। তাহলে আমাদের এই এক্সাম্পলটাও আমরা টেস্ট করে নিই। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই এক্সাম্পলটা টেস্ট করার জন্য আমাকে আগের মতোই ডিভাইসে লগ ইন করতে হবে এবং আদার্স ইনফরমেশন গুলো এখানে পুট করতে হবে আর কি। এটা গেল। এবার আমরা চলে আসবো কপি, সিপি, আমরা পাই আরপি, পাই আরপিসি, এর আগের ফাইলটা কি ছিল? পাই জি আরপিসি, ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতেছি? সিপি, আর এখন ফাইলের নাম দিব হচ্ছে আমরা বিজিপি স্ট্যাটাস, হোপফুলি এটাই নাম হওয়ার কথা, বিজিপি আন্ডার স্কোর স্ট্যাটাস, বিজিপি আন্ডার স্কোর স্ট্যাটাস ডট পাই। ওকে, দেন ন্যানো বিজিপি স্ট্যাটাস পাই। এটার ভিতরে আমাদের যেটা লাগবে এখন, উপরে এগুলো তো লাগবে, আমাদের মাঝখানের যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমাদের এখন আর লাগবে না, এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। এখন প্রথমে পি ডাবল আর এস পিয়ার্স আন্ডার স্কোর STABLISHCD established, established ইকুয়াল 0, ইনিশিয়ালাইজ করা হচ্ছে এখানে ভ্যারিয়েবলটা পিয়ার্স, পিয়ার্স আদার, ও টি সি আদার ইকুয়াল 0। এরপরে হচ্ছে আমরা আহ, আচ্ছা ডিভাইসে তো আমরা লগ ইন করলামই, এখন এটা আর প্রয়োজন হবে না। তাহলে উইথ ডিভাইস দেন অ্যাজ ডেভ, আচ্ছা, তাহলে এটা আমরা তো এখানে অলরেডি ডিভাইসে লগ ইন করছি, ওপেন করছি। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রয়োজন হবে না। তো উইথটা আমাদের এখানে দরকার নেই, সরাসরি আমরা বিজিপি আন্ডার স্কোর ডাটা ইকুয়াল ডেভ, এই যে আমরা ভ্যারিয়েবল দিচ্ছি ডেভ আর কি, ডেভ ডট আরপিসি, আরপিসি কোথায় থেকে পাবো এটাকে? আরপিসি গেট, গেট আন্ডার স্কোর বিজিপি, বিজিপি আন্ডার স্কোর সামারি, SUMMARY সামারি ইনফরমেশন আন্ডার স্কোর ইনফরমেশন।
সামারি ইনফরমেশন, দেন ওকে। এটা হচ্ছে আমাদের মেইন আরপিসি, যেখান থেকে আসলে আমরা ডিটেলসটা পাবো আর কি। হ্যাঁ, তো একটা কাজ করতে পারি আমরা, যে পি আর আই এন টি, পি প্রিন্ট, আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি ডাটাটাকে, যে আসলে কি ডাটা এর ভিতরে আছে আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো আর কি। দেন আমরা এটাকে একটু প্রিন্ট এক্সিকিউট করে দেখি, ইটস ওয়ার্কিং অর নট, পাইথন 3। এটা একটা অবজেক্ট, বিজিপি ইনফরমেশন যেটা আসতেছে আমার এখানে কোড এক্সিকিউট হচ্ছে, কিন্তু এটা একটা অবজেক্ট, তো ওইখান থেকে অবজেক্ট থেকে আমাকে ডেটা বের করে নিয়ে আসতে হবে। তো ওকে, অবজেক্ট থেকে আমরা কিভাবে ডেটা বের করতে পারি, এটা এখন এটা আমাদের আমরা হ্যাশ দিয়ে রাখি আপাতত। ওকে, এটা আমরা পরেই করতেছি। আচ্ছা, বিজিপি ডাটা, দেন হচ্ছে আমরা নেইবার স্টেটস, NEI GH BOR, নেইবার, STATES, নেইবার স্টেটস। আমাদের নেইবার স্টেট হচ্ছে আমরা যেটা বলছিলাম, যে বিজিপি ডাটা থেকে যে পেয়ার স্টেট হচ্ছে স্টাবলিশ। হ্যাঁ, XPATH, এক্স পাথ। তাহলে এক্স পাথে হচ্ছে আমরা বিজিপি পেয়ার স্টেটটাকে কিভাবে পাবো, যে বিজিপি বিজিপি ড্যাশ PWER, বিজিপি পেয়ার স্ল্যাশ PWER পেয়ার স্টেট, STATE, পেয়ার স্টেট। এটা হচ্ছে পেয়ার স্টেটটাকে আমরা নিলাম। এইবার বলতেছি হচ্ছে ফর স্টেট, ফর স্টেট ইন নেইবার স্টেটস, নেইবার স্টেটস। তো এইখান থেকে আমরা বলতেছি যেটা, যে ইফ, যদি স্টেট ডট, আমাদের স্টেট যেটা পাবো আর কি, হ্যাঁ, স্টেট যেটা পাবো সেটা আমরা কি করতেছি, টেক্সট ইকুয়াল ইকুয়াল, মানে স্ট্যাবলিশ গুলো আমি আসলে চাচ্ছি বেসিক্যালি, যে যদি স্ট্যাবলিশ, ES স্ট্যাবলিশ, TABLISHT, established। হ্যাঁ, এটা যখন পাবো তখন পেয়ার্স, আমাদের এই যে ভ্যারিয়েবলটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করছিলাম, পেয়ার established প্লাস ইকুয়াল 1। এরপরে একটা একটা করে আমরা চেক করবো আর কি বেসিক্যালি। এটার জন্যই আমাদের, সরি, ইফ, এইখানে হচ্ছে এলস, এলস আমরা, তাহলে ইফ, ইফ এখানে আমাকে, এটা তো বলুন দিতে হবে আমাকে। আচ্ছা, এলস, দেন হচ্ছে পেয়ার আদার্স, পেয়ার্স আদার, এটাকে সিমিলারলি এটাও আমাকে চেক করতে হবে আর কি, প্লাস ইকুয়াল 1। মানে আমরা এখানে একটা একটা করে চেক করতেছি, বিষয়টা হচ্ছে এই। তারপর হচ্ছে যে প্রিন্ট, প্রিন্টের এই জায়গাটায় আমরা, হ্যাঁ, নর্মাল প্রিন্ট দিলেই হবে, এখানে প্রিন্টের দরকার লাগবে না। প্রিন্ট, আমরা কি করব, যে সেশন, SSIONS, সেশনস এস্টাবলিশড, সেশন এস্টাবলিশড, এখানে হচ্ছে আমাদের সেশন এস্টাবলিশড। তারপরে হচ্ছে আহ তারপরে OED আউট অফ, তারপরে এখানে
মানে একটা স্ট্যাট কয়টা বিজিপি নেই বা আপ আছে এরকম একটা স্ট্যাটাস আমরা বের করতে চাচ্ছি আর কি। ডট ফরম্যাট, এমএটি ফরম্যাট, এটা হচ্ছে আমাদের পেয়ার এস্টাবলিশড, পেয়ার এস্টাবলিশড, এটা কমা আমাদের পেয়ার এস্টাবলিশড, মানে দুইটা যোগ আর কি। কয়টা? পেয়ার এস্টাবলিশ প্লাস হচ্ছে পেয়ার আদার্স, তাহলে দুইটা মিলে টোটাল নাম্বারটা পাবো। তাহলে টোটাল নাম্বার থেকে কয়টা হচ্ছে আমাদের আপ আছে আর কি। হ্যাঁ, এই স্ট্যাটাসটা বের করার জন্য আর কি। এটা গেল। তো এটা হচ্ছে আমরা প্রিন্ট করলাম স্ট্যাটাস। স্ট্যাটাস প্রিন্ট করার পরে এটা তো আমাদের আসলে বেসিক্যালি এখন লাগতেছে না। ইফ পেয়ার্স আদার্স, পেয়ার্স আদার্স নট ইকুয়াল, নট ইকুয়াল জিরো, তো এটাকে আমরা কোড দেন বলতেছি হচ্ছে প্রিন্ট। আমরা এখানে প্রিন্ট করব যদি কোনো সেশনে যদি এস্টাবলিশ না পাই আর কি, সেই ক্ষেত্রে মেসেজটা আমরা থ্রো করব। ওয়ার্নিং, WRNING, ওয়ার্নিং। কি ওয়ার্নিং দিতে চাচ্ছি? SESSIONS, সেশনস আর নট established, সেশনস আর নট established। ওকে, এটা একটা। তারপরে হচ্ছে আমরা এক্সিট করব আর কি। এক্সিট। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কোড আর কি। তো আমরা এটাকে একটু বিজিপি স্ট্যাটাস একটু রিড করি। তো প্রথমে তো আমরা ডিভাইসে লগ ইন করবো, তার যে রিলেটেড জিনিসগুলো সেগুলো আমরা দিলাম আর কি। আমরা এখানে কাউন্ট করতে চাচ্ছি যে স্টাবলিশ পিয়ারিং কতগুলো, আনএস্টাবলিশড পিয়ারিং কতগুলো। তো এটার একটা ইনিশিয়ালাইজেশন করছি প্রথমে। তারপরে এখানে বিজিপি ইনফরমেশন থেকে ফার্স্ট ডাটাটা নিচ্ছি। ডাটা থেকে যে বিজিপি পেয়ার স্টেট, এটার একটা নেইবার স্ট্যাটাস গুলো এখানে আমরা নিয়ে আসছি। তো এখানে থেকে আমরা কি করতেছি যে বিজেপি নেইবার স্টেট গুলো যদি স্ট্যাবলিশ হয় তাহলে এখানে যোগ করবে, আর যদি না হয় তাহলে এখানে যোগ করবে। তাহলে টোটাল আইটেমটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। পেয়ার এস্টাবলিশ আইটেম পেয়ে যাচ্ছে, পেয়ার আদার্স আইটেম পেয়ে যাচ্ছি। তারপর এখানে আমরা প্রিন্ট করতেছি যে কতগুলো বিজিপি আছে, তার ভিতরে কতগুলো বিজিপি আপ আছে বা ডাউন আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাবলিশ, আর দুইটা যোগ করলে আমরা টোটালটা পাবো। তাহলে টোটালের ভিতরে কতগুলো স্ট্যাবলিশ, আর এখানে কোনোটাই যদি স্ট্যাবলিশ না হয় তাহলে সে এখানে এই ওয়ার্নিংটা দেখাবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের কোড। তো আমরা এখন ট্রাই করি পাইথন 3 বিজিপি স্ট্যাটাস আমরা এক্সিকিউট করার জন্য। তো এখন আমরা এটাকে ম্যাক্সিমাইজ করলাম। টোটাল 13 আউট অফ সেশন ইস্টাবলিশ, কত সেশন ইস্টাবলিশ আছে হচ্ছে আমাদের 13টা সেশন ইস্টাবলিশ আছে আউট অফ 35, 35। হ্যাঁ, তো আমাদের লাস্টের যে কোডটা, এইটা সেশনস আর নট এস্টাবলিশড, এটা আসলে দরকার ছিল না মনে হয়। এইটা পেয়ার্স নট ইকুয়াল জিরো, পেয়ার্স আদার নট ইকুয়াল জিরো, এটা আমাদের আসলে প্রয়োজন নাই। আমাদের এটা হচ্ছে প্রয়োজন নাই, আমরা এটা করে দিই। তাহলে টোটাল আমাদের যে বিজিপি সেশন তার একটা স্ট্যাটাস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে কতগুলো বিজিপি আছে, এবং ওই বিজিপি গুলোর ভিতরে কতগুলো আপ আছে। হ্যাঁ, তাহলে কতগুলো আপ আছে, তাহলে আমরা ডাউনের পরিমাণটাও কিন্তু একই সাথে আমরা চলে আসছি যে আমাদের 13টা বিজিপি সেশন আপ আছে আউট অফ 35, 35টার ভিতরে 13টা বিজিপি সেশন আপ আছে। হুম।
ওকে, তো এখান থেকে আমরা এই জিনিসটা ক্যালকুলেটও করতে পারি যে রান শো বিজেপি সামারি যদি দেই, তখন আমরা এই স্ট্যাটাসটা পেয়ে যাই আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা উম, হুম, তো এই হচ্ছে আমাদের এখন যেটা দেখলাম সেটা হচ্ছে অপারেশনাল কমান্ড আর কি। হ্যাঁ, এইভাবে আমাদের যত অপারেশনাল কমান্ড আছে সবগুলো অপারেশনাল কমান্ডে আমরা এইভাবে করে আরপিসি এর থ্রোতে আমরা বের করতে পারি আর কি। হ্যাঁ, আরপিসির হেল্প নিয়ে। তো এখানে এই সেকশনের পর আমাদের কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে when executing a script to automate a Junos device operations using Junos PyZ RPC, what happens if the pairs are in unestablished state? The script terminate with a non-zero exit code. হ্যাঁ? Second question হচ্ছে what is the first step you need to perform to automate Junos device operation using Junos PyZ RPC? Discover the correct RPC and RPC options using the Junos CLI. তো এখানে আরপিসিটা আমাদের বোঝাটা হচ্ছে জরুরি। তো এই ছিল হচ্ছে আমাদের অপারেশনাল কমান্ড এবং আমাদের মাল্টিপল বলতে পারি হচ্ছে মডিউল, মাল্টিপল মডিউল নিয়ে আজকে আমরা কাজ করছি। হ্যাঁ, আমাদের অনেকগুলো মডিউল নিয়ে আজকে কাজ করা হয়েছে। যদি আমরা এখানে দেখি যে কি কি কাজ আমরা করছি, প্রথমে তো আমরা ডিভাইস কানেক্ট করলাম। আম, এটা একটা বিষয় ছিল। তারপরে হচ্ছে এখানে আমরা মডিউল, আমাদের লাস্টের ফাইলটা যদি দেখি তাহলে আমরা সকল মডিউল সম্পর্কে একটা পেয়ে যাবো আর কি, যে বিজিপি স্ট্যাটাস। হ্যাঁ, এখানে আমরা ডিভাইস মডিউল নিয়ে আগে থেকে কাজ করতেছিলাম ডিভাইসে লগ ইন করার জন্য। পি প্রিন্ট দেখলাম, এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচারালি প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। গেট পাস, যাতে প্লেন টেক্সটে পাসওয়ার্ডটা না দেখা যায় আর কি, সেটার জন্য এই ব্যবস্থা আর কি। তারপরে ইম্পোর্ট এস ডাব্লু এখানে ডিফারেন্ট কাজ করতেছে, যে ডিভাইসে পাওয়ার অফ করতে চাইলে বা রিবুট করতে চাইলে আমরা এই এস ডাব্লু ব্যবহার করতে পারি। এস ডাব্লুর ভিতর আর একটা ক্লাস আছে যে ইনস্টল, সেই ইনস্টল ক্লাস দিয়ে আমরা কি করতে পারি, যে ডিভাইসে সফটওয়্যারও আপডেট করতে পারি। এটা ছিল হচ্ছে আমাদের এস ডাব্লু। এসসিপি হচ্ছে আমরা জুনিপার ডিভাইস থেকে কোনো কিছু, যদি কোনো ফাইল যদি আমরা কপি করতে চাই, সেটা কপি করতে পারি ইজিলি। হ্যাঁ, সেটা কপি করতে পারি ইজিলি, এটা হচ্ছে এসসিপি দিয়ে আমরা করতে পারি। আর স্টার্ট শেল, সরাসরি আমরা শেল অ্যাক্সেস করতে পারি, সরাসরি আমরা শেল অ্যাক্সেস করতে পারি। আর পরবর্তী যে যে জিনিসগুলো দেখালাম আমরা, আমরা যে রেগুলার অপারেশনাল কমান্ডগুলো ব্যবহার করে থাকি, ওই অপারেশনাল কমান্ডগুলো আরপিসি দিয়ে আমরা কিভাবে ইনফরমেশন গুলোকে আমাদের মতো করে কালেক্ট করতে পারি আর কি। যেমন রাউট টেবিল, রাউটারের রাউট টেবিল কিভাবে পেতে পারি, বিজিপি নেইবার স্ট্যাটাস গুলো কিভাবে কালেক্ট করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখলাম। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আজকের পড়াশোনা। তো সামনের ক্লাসে আমরা যেটা করব যে এই পাইইজি মডিউল ব্যবহার করে ডিভাইস কনফিগারেশনের পার্টটা দেখব। এই যে কনফিগারিং জুনোস ডিভাইস ইউজিং জুনোস পাইইজি, এই পার্টটা আমরা আগামী ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ। আজকে আসসালামু আলাইকুম।